হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন কোশ্চেন ব্যাংক 2027 ক্লাস 10-এর যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে তোমাদের প্রথম স্কুল রয়েছে, এটা টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপার, পেজ নাম্বার হচ্ছে 198। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের রিডিং স্কিল সিনটা পড়ছি, দেখো রয়েছে কি বলছে। দেখো বলছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। বলছে তুমি আধা ঘন্টা তোমার দেরি হয়েছে, তুমি লেট আছো, স্যামুয়েল বললেন। আই হ্যাভ আই হ্যাভ এ, বলছে হেড আই স্যার, স্বামী সেড। স্বামী বললো যে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল তাই। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেনই বা এলে ক্লাসে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা হচ্ছে এই প্রশ্নটা ছিল অসম্ভাব্য একটি প্রশ্ন স্যামুয়েল স্যার করেছিলেন। স্বামী বললেন, স্বামী বলল, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। আমার বাবা বলেছেন যে আমি স্কুল মিস করব না, করা যাবে না। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েল খুশি হলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা কিন্তু অনেকটাই ঠিক, পুরোটাই ঠিক। বলছে উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম, আমাদের আরও এমন পিতামাতা চাই তোমার বাবার মতো। বলছে ও ইউ পুয়ার ম্যান, স্বামী ভাবলো তুমি বোকা স্যার, মানুষ। স্যারকে বলছেন, স্বামী কথা ভাবছেন মনে মনে। ইউ ডোন্ট, বলছে ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছে, আপনার জন্য, সেটা তুমি জানো না। অল রাইট, গো টু ইয়োর সিট, যাও ঠিক আছে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, দুঃখ অনুভব করছিল। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্যামুয়েলের মতো এত ভালো স্যার সে দেখেনি, মেশেনি, আগে তার সঙ্গে পরিচয় হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, বলছেন শিক্ষক মহাশয় বাড়ির কাজ চেক করছিলেন। স্বামী ভাবলো, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, বলছে এই সময় হচ্ছে স্যামুয়েল স্যার সবচেয়ে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল, বলছে কিন্তু আজ স্যামুয়েল স্যারকে অনেকটা শান্ত মনে হচ্ছে, জেন্টেল মনে হচ্ছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী বললো আমি কাজটা করিনি। প্রশ্ন উত্তর দেখে না। স্বামী ওয়াজ লেট ইন স্কুল বাই, এটা হবে অপশান নাম্বার সি, 30 মিনিট মানে আধা ঘন্টা। পরটা বলছে স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই ফাদার, অপশান নাম্বার এ হবে। নেক্সট প্রশ্ন 3-এরটা, স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি, এটা হবে কি অপশান নাম্বার ডি, জেন্টল। এবার বলছে দেখো এখানে হোয়াট হ্যাপেন অ্যান্ড হোয়াই, প্রশ্ন উত্তর দেখে না তোমরা একটু। প্রথম প্রশ্ন দেখো রয়েছে বিয়ের দাগের একেরটা, হোয়াট হ্যাপেন। স্বামী কাম লেট টু স্কুল, এটা হোয়াইয়ের জায়গায় কি লিখবে স্বামী উড ট্রাই টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাই ফেকিং এ হেডাইচ, বাট হিজ ফাদার ফোর্সড হিম টু গো টু স্কুল, এক নম্বরের জায়গায় লিখবে। 2 নম্বর হচ্ছে স্বামী ফেল্ট স্যাড, এটা হোয়াইয়ের জায়গায় লিখবে যে স্বামী হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, ফুল স্টপ, অ্যান্ড ইট ওয়াজ এগেনস্ট সাচ এ গুড ম্যান হি মেড হিজ ফাদার টু রাইট টু দ্য হেডমাস্টার, এটুকু লিখবে তোমার 2 নম্বরে। সে দেখো প্রশ্ন রয়েছে, দেখো হোয়াট ইমপ্রেস স্যামুয়েল, উত্তর লিখবে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেস উইথ স্বামীজ ফাদার ফর হি ওয়াজ স্ট্রিক্ট অ্যান্ড was instead that Swami go to school even when he had a headache. এরপরে তোমাদের কবিতা ফেবল থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, বলছে হ্যাড এ কোয়ারেল, বলছে পর্বত এবং কাঠবিড়ালি ঝগড়া শুরু হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, আগেরটা, কল দ্য লেটার, পরের জনকে বলেছিল, প্রথমজন পরের জনকে বলেছিল লিটল প্লিজ। বার্ন রিপ্লাই, তাতে স্কুইরেল মানে যে কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তখন বলেছিল যে পর্বতকে বলেছিল যে তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, প্রত্যেকটা জিনিস এবং যে ওয়েদার সেগুলোকে একসঙ্গে নিতে হয়।
বলছে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরির জন্য, অ্যান্ড এ স্পেয়ার, একটা পরিবেশ তৈরির জন্য, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস, এখানে কোনো লজ্জা পাওয়ার জায়গা নয়, টু অকার মাই প্লেস, আমি আমার জায়গাটা যে দখল করে আছি, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদিও তোমার মতো বড় নয়, ইউ আর নট স্মল অ্যাজ আই, তুমি কিন্তু আমার মতো ছোটও নয়, অ্যান্ড নট হাফ এ সো স্প্রে, স্প্রে মানে হচ্ছে কি চঞ্চল, আমার মতো আমার অর্ধেক চঞ্চলও নয় তুমি। প্রশ্ন তোকে দেখে নাও কি বলছে, বলছে লিটল প্রিজ ইজ দ্য, এটা হবে কি, এটা হবে অপশান নাম্বার এ, এটা হবে অপশান নাম্বার সি হবে, অপশান নাম্বার সি। এটা স্কুলের হবে, অপশান নাম্বার বি হবে, সি হবে না, এটা বি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখে নাও, নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, দ্য স্কুরেল ইজ, এটা হবে কি অপশান নাম্বার সি, স্প্রে মানে হচ্ছে কি চঞ্চল। এরপর বলছে বিয়ের দাগে ট্রু ফলস একটা, দ্য মাউন্টেন কল দ্য স্কুরেল বার্ন, এটা ফলস লিখবে, এটা হবে এ। আর সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবে দেখে নাও, কি লিখবে, লিখবে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল ব্রিজ। এরপর তোমাদের রয়েছে দেখো একটা হচ্ছে আনসিন রয়েছে, আনসিনটা পড়ছি একটু দেখে নাও। বলছে নালন্দা এ লার্জ বুদ্ধিস্ট মনেস্ট্রি নাও ইজ রুইন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনলেজ, হচ্ছে মহাবিহার্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। বলছে নালন্দা হচ্ছে একটি বুদ্ধদের একটি মনেস্ট্রি, যেটা এখন ধ্বংসের পথে, প্রায় ধ্বংসপ্রাপ্ত, যেটা পরিচিত কিছুর জন্য ছিল, বলছে প্রাচীন ভারতের একটা মহাবিহার ছিল। বলছে লোকেটেড ইন এনসিয়েন্ট মগধ কিংডম নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ ইন মডার্ন বিহার। তাহলে বলছে এটা কোথাও অবস্থিত, বলছে মগধ যে কিংডম ছিল, রাজ্য ছিল, তার বলছে কাছেই যে বিহার শরীফ, যেটা মডার্ন এখন বিহার, সেখানে অবস্থিত। ইট রিমেন এ লার্নিং সেন্টার ফ্রম, ইট রিমেন্ড এ লার্নিং সেন্টার ফ্রম 5th century CE to 1200 CE and is categorized as one of the early university of India along with the বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা। তাহলে কী বলছে, এটা শুরু হয়েছিল বলছে 5th century থেকে 1200 সেঞ্চুরি পর্যন্ত, আর এটা বলছে পুরানো একটি পুরানো ইউনিভার্সিটি, যেটা কার সঙ্গে ছিল, বিক্রমশিলা আর তক্ষশিলার সঙ্গের। ভেরিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস, এই জায়গার নাম যে নালন্দা হয়েছিল তার বিভিন্ন রকমের তত্ত্ব রয়েছে, মতামত রয়েছে। হিউংসাং দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম, হিউংসাং যিনি হচ্ছে চীনের পর্যটক, হু স্টাডিড দেয়ার ফর সাম টাইম, এখানে কিছু সময়ের জন্য পড়াশোনা করেছিলেন। অ্যাসার্টেড দ্যাট, তিনি বলতেন যে ইট ওয়াজ দ্য, বলছে ডেরিভড ফ্রম না আলম দা, এটা কোথেকে এসছে, না আলম দা থেকে, মিনিং কি, এর মানে হচ্ছে চ্যারিটি উইদাউট ইন্টারমিশন, কোনো কিছু ছাড়াই কোনো কিছুকে সাহায্য করা, অর নো এন্ড অফ গিফট, বা কোনো জিনিসের অফুরন্ত উপহার দেওয়া। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি অ্যান্ড নাথিং ওয়াজ চার্জ ফর বোর্ডিং অ্যান্ড লজিং, বলছে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা একদমই বিনামূল্যে ছিল, আর এখানের জন্য কোনো থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগতো না, সম্পূর্ণ ফ্রি ছিল। অ্যাডমিশন টু অ্যাডমিশন টু ইট ওয়াজ বেস অন মেরিট, এটা পুরোটাই মেরিটের উপর ডিপেন্ড করে তা অ্যাডমিশন হতো। প্রশ্ন তো দেখে নাও কী বলছে, একটা বলছে যে নালন্দা ওয়াজ এ, এটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, বি হবে। নালন্দা ইউনিভার্সিটি বলছে প্রসপার ফ্রম, এটা হবে কত 5th century CE, এটা অপশান নাম্বার এ হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হিউংসাং স্টে ইন নালন্দা অ্যাজ এ স্টুডেন্ট, অপশান নাম্বার ডি হবে। প্রশ্নগুলো দেখে নাও কী বলছে, বিয়ের দাগের একটা, যে হাউ ডিড নালন্দা ড্রাইভ ইটস নেম, উত্তরটা কী লিখবে একটু দেখে নাও তোমরা। কী বলছে, অ্যাকর্ডিং টু দ্য হিউংসাং দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম দ্য নেম নালন্দা ড্রাইভ ফ্রম না আলম দা, মিনিং চ্যারিটি উইদাউট ইন্টারমিশন অর নো এন্ড অফ গিফট। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্নটা কী বলছে, পরের প্রশ্ন বলছে হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি, তাহলে নালন্দা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কী শর্ত ছিল। দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ বেস অন মেরিট,
কতটা কি প্রতিভাশালী সেই দিকে ভর্তি হতো কিন্তু। এরপর হচ্ছে সি দ্য গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, উত্তর লিখবে যে আমি যেটা লিখেছি নালন্দা দ্য এনসিয়েন্ট সেন্টার অফ লার্নিং, আমি এটুকু দিয়েছি। এরপর হচ্ছে তোমাদের এটা রয়েছে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চারের দাগের বলছে দেখো দ্য পুলিশ স্টেশন, আমি উত্তরগুলো বলেছি দেখে নাও। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট, এটা হবে কি টুক হবে, প্রথমে এটা টুক হবে, টুক প্লেস লাস্ট উইক, বাট সো ফার দে হ্যাভ ডিসকভার নাথিং। এরপর হচ্ছে দেখো পাঁচের দাগে ডুয়েজারেটের একেরটা, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর সেট দ্য বয়, এটা বলেছে তোমাদের ন্যারেশন চুজ করতে হবে। উত্তরটা কী হবে, দ্য বয় আস্ক ইফ হি অর শি নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর। এরপরে প্রশ্ন রয়েছে দেখো, এটা রয়েছে দেখো হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, এটা বলছে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। উত্তরটা কী হবে, উত্তরটা হবে যে আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, এটুকু তোমরা লিখবে। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের বলছে তোমাদের এখানে সুইটেবল ফেজাল ভাবে বসাতে হবে। একেরটা আছে দেখো রিমেম্বার, আর দুইয়েরটা আছে রিকভার। প্রথমেরটা রিমেম্বারটা কল আপ হবে, আর দু নম্বর যেটা আছে রিকভার, এটা হবে কি কাম রাউন্ড। এরপর ছয়ের দাগে তোমাদের মিনিং খুঁজে বের করতে হবে। এখানে একটা ভেরি ওল্ড, এটা হবে অ্যানসিয়েন্ট, আর দুইটা বলছে যে পজ অর ব্রেক, এটা হবে ইন্টারমিশন। উত্তরগুলো দেখে নাও তোমরা। প্রথমে কি বললাম, ফেজাল ভাবটা প্রথমেরটা হবে কল আপ, আর দুইটা হবে কাম রাউন্ড, আর ছয় দাগের একটা হবে এনসিয়েন্ট, আর দুটো হবে ইন্টারমিশন। এরপর তোমাদের রয়েছে রাইটিং, বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন সেফ ড্রাইভ সেফ লাইফ ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। উত্তরটা তোমরা দেখে নাও কি লিখেছি। বলছে reckless driving of car or bikes has become a major cause of road accident today, full stop. Many drivers do not wear seat belt or helmet, which increase the risk of serious injuries and death, full stop. বলছে breaking traffic rules such as overspeeding, jumping signal or using mobile phone while driving. The campaign Safe Drive Save Life aims to create awareness among people about road safety, full stop. Strict administrative monitoring, proper check and heavy fines can help control accidents.